আজকে বানাচ্ছি কচুর গাঁঠি দিয়ে মাছের ঝোল। যারা কচুর গাঁঠি খেতে খুবই ভালোবাসেন বা পছন্দ করেন তাহলে তারা এই রেসিপিটি একবার দেখতে পারেন যে আমি কিভাবে কচুর গাঁঠি দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে প্রেসার কুকারের মধ্যে খানিকটা কচুর গাঁঠি দিয়ে আমি একটা প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি। আর এদিকে শুকনো কড়াইয়ের মধ্যে খানিকটা ধনে ভাজতে দিচ্ছি। ধনেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও ভাজার পরে আমি লাস্টে জিরেটা অ্যাড করছি, দিয়ে খুব ভালো করে রোস্ট করে নেওয়ার পরে আমি এটা দিয়ে একটি ভাজা মশলা তৈরি করে রাখবো। আর মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে রসুন আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটি সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 5 পিস মতো রুই মাছ। রুই মাছগুলোকে খুব ভালোভাবে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো নুন, তাহলে মাছগুলো আর কড়াইতে লেগে যাবে না। আপনারাও যখন বাড়িতে মাছ ভাজবেন তখন একবার এই প্রসেসটা ট্রাই করে দেখতে পারেন। কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে নিলে তেলে, তাহলে মাছগুলো আটকে যায় না। দেখুন মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে আর কচুর গাঁঠিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এক এক করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কচুর গাঁঠিগুলোর খোসাও ছাড়ানো হয়ে গেছে। আর ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর গাঁঠিগুলো, দিয়ে একটু সামান্য ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও করতে পারেন, কিন্তু আমি এখানে একটু ভেজে নিচ্ছি। তারপর আবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা, দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মিক্সি গ্রাইন্ডার ধুয়ে সামান্য পরিমাণ জলও আমি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা তেতে না যায়। তারপর দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে আবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। দেখুন মশলা থেকে তেল অনেকটা ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কচুর গাঁঠিগুলোকে, দিয়ে কচুর গাঁঠি দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে জলের সাথে মশলাটা আর কচুর গাঁঠিটা মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন ঝোলটা যেই ফুটে এসছে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো, দিয়ে ঝোলের সাথে একটুখানি ফুটিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাগুলো, দিয়ে মশলাগুলো ঝোলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। আর ঝোলটাকে ফুটতে দিয়ে দেবো যতক্ষণ না ঝোলটা গাঢ় হচ্ছে ততক্ষণের জন্য। দেখুন ঝোলটাও ফুটে এসেছে। আর ঝোলটা ঠিক এরকম গাঢ় হয়ে আসলে বুঝে যাবেন যে কচুর গাঁঠি দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো জানাবেন।